আসসালামু আলাইকুম এভরিওয়ান। অটোক্যাড 3D বাংলা টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিও টপিক হচ্ছে আমরা একটা ছোট্ট একটা প্রজেক্ট করব। যেহেতু আমরা বিগত ক্লাসে আমরা অটোক্যাডের 3D টুলবারগুলো নিয়ে আলোচনা করেছিলাম। যেমন এখানে যাবতীয় যত টুলবার আছে অ্যাডভান্স লেভেল পর্যন্ত সবগুলো আলোচনা করেছিলাম। মোটামুটি আমরা এখন ড্রয়িং করার জন্য মোটামুটি প্রস্তুত। আমি বলেছিলাম যে ছোট প্রজেক্ট করার মাধ্যমে আমরা যে বাকি টুলসগুলোর কাজ শিখবো। তো সেই প্রেক্ষিতে আজকে আমি ছোট একটা প্রজেক্ট করবো, সেটা হচ্ছে আমরা একটা 3D একটা টেবিল ডিজাইন করবো। জাস্ট একটা টেবিল ডিজাইন করবো। ওকে, কথা না বাড়িয়ে কাজে চলে যাই সরাসরি। প্রথমে আমাদের মেজারমেন্টের জন্য আমাদের ইউনিটটা সেট আপ করে নিতে হবে। ইউনিট সেট আপ করার জন্য আমরা বরাবরের মতো 2Dতে যেরকম শিখছিলাম সেমভাবে কাজ করতে হবে। যেমন কিবোর্ড থেকে ইউএন পেজ করতে হবে, ইউএন দেন এন্টার। এখান থেকে আমাদের হচ্ছে এখানে ইঞ্জিনিয়ারিং করে দেই, এখানে ফিট ইন্টারন্যাশনাল ডেসিমেল ডিগ্রি থাকবে, দেন ওকে করে দেই। ওকে, এখন আমরা হচ্ছে টেবিলের উপরে পার্ট নেওয়ার জন্য আমরা একটা রেক্টেঙ্গল নিই। যেমন এদিকে ধরলাম হচ্ছে 3 ফিট, আচ্ছা 4 ফিট, দেন কমা, আর এইদিকে নিচের দিকে ধরলাম হচ্ছে আমাদের থাকবে হচ্ছে 3 ফিটের মতো থাকবে। সো এটা হচ্ছে টেবিলের মেন উপরের পার্টটা আর কি। সো আমাদের এখানে টেবিলের যে পায়াগুলো থাকবে সেই পায়াগুলো দেওয়ার জন্য আমরা সেইখানে পায়াগুলো ডিজাইন করে নেব আর কি। সো এখান থেকে রেক্টেঙ্গল নিব, রেক্টেঙ্গল নিয়ে আমি জাস্ট এইখানে ক্লিক করবো একটা, দেন এইদিকে আসবো। পায়াগুলো ধরলাম হচ্ছে 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি বা 3 ইঞ্চি বাই 3 ইঞ্চি অবজেক্টে থাকবে আর কি। আচ্ছা আচ্ছা 4 ইঞ্চি করে দেবে, 4 ইঞ্চি কমা 4 ইঞ্চি, এন্টার। সো এটা হচ্ছে আমাদের পায়া, দেন এটা মুভ করার জন্য এম, দেন এন্টার। এখান থেকে এখানে নিয়ে আসি, রাখি, দেন এই অবজেক্টটাকে জাস্ট কপি করব, সিপি, দেন এন্টার। আমরা এখানে অর্থ মোডটা অন করে নেই, এখানে রাখি, দেন আমার দুইটা অবজেক্টকে সিলেক্ট করব, সিলেক্ট করে আবার কপি করব, সিপি, এন্টার। এখান থেকে নিয়ে আসি হচ্ছে নিচের দিকে, এখানে রাখলাম, দেন এন্টার। আমাদের পায়গুলো বসানো শেষ। এবার হচ্ছে আমরা এখান থেকে হোমে প্রেস করব। হোমে প্রেস করার পরে আমাদের প্রত্যেকটা অবজেক্টের ডিস্টেন্সগুলো আমরা বাড়াবো। যেমন আমি ফার্স্টে হচ্ছে আমি এই অবজেক্টের আমাদের পায়াগুলো হচ্ছে সিলেক্ট করব, সিলেক্ট করে জাস্ট এক্সট্রুড করব। এইখান থেকে এক্সট্রুডে ক্লিক করব, এক্সট্রুডে ক্লিক করে হাইট দিব হচ্ছে দিলাম 3 ফিট, 3 ফিট, দেন এন্টার। 3 ফিট হাইট হয়ে গেছে। এখন আমাদের যে উপরের পার্টটা, সেই উপরের পার্টটা হচ্ছে আমরা এক্সট্রুড করব। এক্সট্রুড করবো দিলাম আমাদের যে উপরের পার্টটা থাকবে সেটা হচ্ছে দিলাম হচ্ছে 2 ইঞ্চি অবজেক্ট থাকে, দেন এন্টার। দেন উপরের পার্টটা আর নিচের সবগুলো কিন্তু আমাদের মোটামুটি হয়ে গেছে। এখন এখান থেকে আমরা 3D অপশনে মানে শেডেড অপশনে গেলে দেখতে পারবো যে টেবিলের ডিজাইনটা মোটামুটি হয়ে গেছে, কিন্তু এটা নিচের দিকে পড়ে আছে। সো এটা উপরের দিকে নেওয়ার জন্য আমরা এখান থেকে 3D মুভ নামে অপশন যে আসে সেটা আমরা ক্লিক করতে পারি, অথবা আমাদের এখানে সরাসরি ক্লিক করে আমাদের 3D মুভটা অটোমেটিকলি চলে আসবে। সো অটোমেটিকলি চলে আসার পরে আমরা জাস্ট এই যে উপরের দিকে আমরা যাব, দেখবো এখানে 3টা অ্যাক্সিস আছে। এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা জেড অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। সো আমরা জেড অ্যাক্সিসটা হচ্ছে উপরে নিচে বাড়ানোর জন্য, এক্স অ্যাক্সিসটা হচ্ছে ডানে বামে বাড়ানোর জন্য, আর ওয়াই অ্যাক্সিসটা হচ্ছে সামনে পিছনে বাড়ানোর জন্য। সো আমরা উপরের দিকে যেহেতু মুভ করবো সেক্ষেত্রে আমরা জাস্ট এটা ক্লিক করবো, ক্লিক করে উপরের দিকে নিব। যেহেতু আমরা হাতের মাপে নিতে যাই তাহলে আমাদের হচ্ছে খুব একটা মেজারমেন্ট ঠিকঠাক থাকবে না, সেক্ষেত্রে আমরা হচ্ছে জাস্ট ভ্যালু দিব। যেহেতু আমাদের এই যে পায়াগুলো আছে এগুলো হচ্ছে 3 ফিটের হাইটের, সো আমরা জাস্ট সরাসরি 3 ফিট করে দেবো, 3 ফিট লিমিটটা। তাহলে দেখবেন 3 ফিট উপরে এটা অটোমেটিকলি বসে গেছে। এখন যদি আমরা অরবিট নিয়ে আমরা দেখি, টেবিল এভাবে ডিজাইন হয়ে গেছে মোটামুটি। এখন এখানে যে টেবিলের রিয়েলিস্টিক কালারটা সেটা দেওয়ার জন্য আমরা একটা অপশন আছে, সেই অপশনটা আমরা শিখবো আজকে। সেটা হচ্ছে কিবোর্ড থেকে ক্লিক করবো আরম্যাট, আরম্যাট, দেন এন্টার। আরম্যাট ক্লিক করার পর আমরা এগুলো উডেন কালার দিয়ে দিব। এই এরকম একটা অপশন আসবে, অপশন আসার পর আমরা এখানে গেলে সার্চ দিব হচ্ছে উড, WOOD, উড। উডে যাওয়ার পরে আমরা এখান থেকে আচ্ছা উডে এখানে যাব, এখানে যাওয়ার পর আমার উডের কালার কোনগুলো আছে, যেমন এখানে হচ্ছে একটা আছে, এইখানে আছে, আমি এখান থেকে নিই। এখান থেকে ক্লিক করলে আমাদের এখানে চলে আসবে। এখানে চলে আসার পরে আমরা সাবজেক্ট সিলেক্ট করবো, দেন এখানে ক্লিক করবো একটা, এখানে কালার এটা হয়ে গেছে। সো এইখান থেকে আমরা এগুলো কেটে দিই, এগুলো লাগবে না।
এটা লাগবে না, যেমন এই কালারগুলো আমরা এইখান থেকে এটাই করে দিব। ওকে, এখন আমাদের কাজ শেষ মোটামুটি। এখন যে এইখান থেকে শেডেড থেকে আমরা যাবো যে রিলিস্টিং। রিলিস্টিং গেলে আমরা দেখবো যে এটা কাঠের কালারটা মোটামুটি হয়ে গেছে। তো এখন আমরা যদি এটা ঘুরাই দেখবো যে আমাদের এই টেবিলটা এরকমভাবে হয়ে গেছে। সো মোটামুটি এই অবজেক্টগুলো আমরা খুব বেশি অবজেক্ট লাগে না আমাদের, যেহেতু একদম বেসিক লেভেলে একটা ড্রয়িং, বেসিক লেভেলে একটা প্রজেক্ট। সো আমরা এইভাবে হচ্ছে আমরা এখান থেকে ছোটো ছোটো টুলসগুলো ইউজ করে আমরা বেসিক ধরনের ডিজাইনগুলো আমরা করতে পারি খুব সহজে। সো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।